এই যে সিডিটা, সিডির উপরে একটা কভার ফেলতে হবে, হ্যাঁ, এর উপরে একটা কভার ফেলতে হবে। এখন এই কভারটা তৈরি করতে গেলে দেখেন এখানে একটা ছিদ্র আছে না, ছিদ্রটা, তাহলে এরকম ঠিক এরকম একটা কভার পিস তৈরি করব। এরকম একটা কভার পিস তৈরি করতে গেলে আমাদের এখান থেকে শেপ দিতে হবে। কি শেপ দিতে হবে? তাহলে ওখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের প্লাস চিহ্ন আসছে, তাই না? তাহলে এখন আমরা যদি এটাকে আমরা কিবোর্ডের উপর কিটা ধরে রাখি, এখন যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন একদিকে বেড়ে যাচ্ছে না, আমি এই দিকে টানছি, যদি নিচের দিকে টানি তাহলে নিচের দিকে বেড়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এই বৃত্তটা অথবা এই শেপটা হাইট এবং ওয়েট সমান অনুপাতে বৃদ্ধি করার জন্য আমরা একটা কিবোর্ডে একটা কি চেপে তারপর টান দিব। এটার নাম কি? শিফট। আচ্ছা, তাহলে আমরা আবার যাচ্ছি ইনসার্ট শেপ, তারপর শিফট চেপে দেবো, ধরে এই টান দেখেন হাইট কিন্তু সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে আমাদের এটা তো এটাই হচ্ছে পুরোটা হলো, কিন্তু এই যে ভিতরে আবার ছিদ্র করতে হবে, এটার জন্য আরেকটা শেপ দিতে হবে আমাদের। আবার একটা শেপ নেন, ইনসার্ট, ইনসার্টে যে কোথায় যাব, শেপস, ওভাল, শিফট ধরে ছোট্ট করে একটা টান দিন। দুটো কালার কি এক হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের এইটার কালারটা কি করি, সাদা করে দিই। হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট আছে, তাই না? সিলেক্ট, এইটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে দেখেন আপনার যে ড্রয়িং টুলস, এই যে এই টুলসটা কি আসছে, এটা কিন্তু আসবে না। এখানে আমরা যা ক্লিক করছি ড্রয়িং টুলস নামে মেনুটা ছিল না, তাহলে এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন ড্রয়িং টুলস আছে। ঠিক আছে? এটা সিলেক্ট করা থাকলে আসবে না, তাহলে এটা সিলেক্ট করলাম, ড্রয়িং ফরম্যাট, ফরম্যাটে যাওয়ার পরে কোথায় যাব, শেপ ফিল, শেপ ফিলে গিয়ে আমরা